2022-এর ভ্যালেন্টাইন্সেও 23-এর ভ্যালেন্টাইন্সেও আসলে একটা কন্টেন্ট করেছিলাম যেটা বিঞ্জে গিয়েছিল, দ্য সাইলেন্স। গত বছর করলাম আরারাত, আর এবছর নীল সুখ নিয়ে আবারও ভ্যালেন্টাইন্সের মৌসুমে আসছি বিঞ্জের সাথে। সো এটাকে এক ধরনের একটা হ্যাট্রিক বলা যায় নাকি? আমরা তো ভ্যালেন্টাইন্স ডেটাকে মাথায় রাখি একটা রোম্যান্টিক একটা মৌসুম, এবং হচ্ছে 7 তারিখ থেকে সম্ভবত শুরু হয়ে যায় রোজ ডে, চকলেট ডে, প্রপোজাল ডে, অনেক কিছুই। তো মাথায় আমাদের থাকে যে রোম্যান্টিক কিছু যদি আসলে পাওয়া যায় তাহলে ওই দিনটাকে ভালো কিছু দেখে হয়তো আমরা সেলিব্রেট করতে পারি আমাদের ভালো লাগা বা ভালোবাসার মানুষ সহ। তো ওইরকমই এক ধরনের একটা চিন্তা ভাবনা ছিল যে একটু রোম্যান্টিক কাজ কিন্তু ভিন্ন ধরনের আমরা কি দিতে পারি কিনা অডিয়েন্সকে। সেই জায়গা থেকে যখন ভিকি ভাইয়া এই গল্পটা শোনালেন, আমার কাছেও মনে হলো হ্যাঁ, এখানে রোম্যান্সটাও আছে এবং কিছুটা ভিন্নতাও আছে। সেই জন্য এই কাজটা করা, একটা ভিন্ন ধরনের গল্প আপনাদেরকে দেবার চেষ্টা করেছি। ট্রেলার দেখে হয়তো বা কিছুটা আজ পেয়েছেন আপনারা, আর বাকিটা 18 তারিখে আশা করছি আপনাদের সবার সাথে আবারও দেখা হবে। আমাদের প্রিমিয়ার হতে চলছে সেদিন। সবাইকে যদি একটু জায়গা করে দেয়, 14 তারিখে কিছু কাজ আসুক, 15তে আসুক, 16তে আসুক, 17তে আসুক, 18তে আসুক, তাহলে ইন্ডাস্ট্রিতে যারাই আছে, আমাদের ইন্ডাস্ট্রি তো খুবই ছোট, তো সবাই আসলে নিজের কাজটাকে সামনে নিয়ে আসার জন্য কিংবা বড় একটা দর্শকের কাছে যাতে নিয়ে আসতে পারে এবং ওই একটু সময় এবং সুযোগটাও যাতে পায়, সেটাও একটা বড় ব্যাপার। তো একদিনে যখন অনেকগুলো কাজ চলে আসবে তখন কি হয়, মানে কোনটা রেখে কোনটা দর্শক দেখবে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় আমরাই তো সবাই যাতে নিজস্ব একটা সময় পায়, সুযোগ পায়, সেই জন্যও আসলে আমরা মনে করেছি হ্যাঁ অনেকগুলো কাজ চলে যাক, ওই কাজগুলো আমরা দেখব, এনজয় করব, এবং পাশাপাশি ওই কাজগুলো শেষ হয়ে যখন যাবে দেখা, তখন আমাদের আরেকটা অন্য ধরনের একটা কাজ আসবে। এখন পর্যন্ত অনেকগুলো কাজ হয়েছে, কয়টা কাজ হয়েছে আমার নিজেরও আসলে সেই কাউন্টটা নাই। তো ছুরি চাকু এখন আমারও পছন্দ হয়ে গেছে, এখন কিছু করার নাই, এখন যেই কাজই করি না কেন ছুরি আর চাকু একটু আসবে। জোকস অ্যাপার্ট, যেটা বলছিলাম, ট্রেলার যখন আপনারা গানটা দেখেছেন তখন নিশ্চয়ই একেবারেই একদম পিওর রোম্যান্টিক কিছু আসতে যাচ্ছে তেমন একটাই আভাস পেয়েছেন নিশ্চয়ই। আর আজকে যখন ট্রেলারটা লঞ্চ হয়েছে, এখানে মনে হচ্ছে যে গল্পের মধ্যে আরও কিছু লেয়ার আছে, এবং গল্পের মধ্যে একটু মিস্ট্রি আছে, ভালোবাসা আছে, ফ্যামিলি ড্রামা আছে। এই সব কিছু যখন আসলে একটা কন্টেন্টের মধ্যে থাকে তখন আসলে আমরা সব ধরনের দর্শক পাই। তো এটাও একটা প্লাস সাইড আমি মনে করি। যারা একটু ভিন্ন কিছু দেখতে চায় তারাও আসলে কাজটা হয়তো বা পছন্দ করবেন, যারা রোম্যান্টিক পোর্শনটা একটু বেশি চান তাদের জন্যও আসলে এখানে রোম্যান্সটাও আছে, এবং ফ্যামিলির যেই ডাইনামিক্সগুলো থাকে সেইগুলোও এখানে আছে। তো মোটামুটি বলা যায় আমরা একটা ওই যে বলে না, একটা প্যাকেজ নিয়ে আসার চেষ্টা করেছি আর কি।